দিদি আপনি বললেন যে কোথাও গিয়ে একটা হৃদয় বিদারক ছবি দেখা গেছে। আমি আপনাকে আরো একটা ছবির কথা বলছি যে যখন মুখ্যমন্ত্রী অনলাইনে পুজো উদ্বোধন করছেন, গিয়ে গিয়ে একের পর এক পুজো উদ্বোধন করছে, সল্টলেকে মায়ের হাত ধরে একটি ছোট্ট বাচ্চা মিছিল এসেছে, কারণ তার মায়ের চাকরি চলে গেছে, তার এই বছর পুজোর জামা হয়নি, এবং সে পুজো প্যান্ডেলে যাবে কিনা তার কিন্তু কোনো ঠিক নেই। না, নেই তো। যাদের কালকে পর্যন্ত নিশ্চিন্ততা ছিল পুজোর জামা হবে, তাদের এখন চিন্তা হচ্ছে আমি কালকে কি খাবো, আমার বাচ্চারা পরের মাসে আমি স্কুলের টিউশন ফিটা কি করে দেব, আমার বৃদ্ধ বাবা মায়ের ওষুধটা কিভাবে আনবো, এখন তাদের এই চিন্তা হচ্ছে। এবং এটার জন্য সৌজন্য হচ্ছে এই অপদার্থ প্রশাসন, অপদার্থ সরকার এবং মমতা ব্যানার্জি। উনি ছাড়া কারোর দায় নেই। যখন বারবার মাননীয় আদালত চেয়েছেন যে আপনি চাল কাকড় আলাদা করুন, এসএসসিকে বলেছেন, করেনি। এখন বলছে সুপ্রিম কোর্টকে বলুন, একে বলুন, ওকে বলুন। আপনারা কি করছিলেন? আপনারা অযোগ্যদের আড়াল করছিলেন, যারা দোষী, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের আড়াল করছিলেন, আর দোষ দিচ্ছেন একে তাকে। এইগুলো চলে না, এগুলো এই ট্রিকটা অনেক পুরনো হয়ে গেছে, এগুলো চলবে না। তারা আন্দোলন করতে এসেও দিদি বলছে যে আন্দোলনে যে আসবো, মিছিলে আসবো, গাড়ি ভাড়াটুকু নেই, আমাদের 7 মাস মাইনে হয়নি, আমরা কোথায় প্রতিবাদ করব? কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করুন তো, কি ভয়ঙ্কর অবস্থা। এই শৈশবগুলো কেড়ে নেওয়ার পেছনে, তাদের এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার পেছনে যে আছে তার নাম মমতা ব্যানার্জি। ওনার লজ্জা করে না? উনি এখন ডান্ডিয়া খেলে বেড়াচ্ছেন, রাজ্যে মানুষ মারা গেছে, উনি ডান্ডিয়া খেলছেন, কাশফুল আদান প্রদান করছেন, কোথাও ছবি তুলে বেড়াচ্ছেন, গান গাইছেন। লজ্জা করে না? আমরা 17টা না 27টা করুক না, কিন্তু একটা, তার মধ্যে একটা যেটা দুর্নীতির গান থাকে, যে কিভাবে এই রাজ্যে দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে একটা পুরো ইতিহাস ভূগোল নতুন নতুন করে রচিত হতে পারে। সারা বিশ্বের ইতিহাসে সবথেকে দুর্নীতিগ্রস্ত দল এবং সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকার যদি কারো নাম থাকে, জলজল করবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস। এইটা হচ্ছে ওনার কৃতিত্ব। এটা নিয়ে একটা গান লিখতে বলুন। এই যে জল জমলো, তারপর মুখ্যমন্ত্রী বলছে যে আমি হচ্ছে বিকল্প, ওরা যদি না করে আমি দেখিয়ে দেবো কি করতে। আমি বলছি যে 15 বছর পর এখনো মুখ্যমন্ত্রী নিজেকে বিকল্প হিসেবে ভাবছেন। দেখুন, 15 বছর কি গাবজাল দিচ্ছিলেন? এত বছর কি করছিলেন? এখন বলছেন আমি যদি আবার ফিরে আসতে পারি, না, সেই চান্স নেই। আপনাকে মানুষ পেরাবে না। আপনার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আপদ বিদায় হন। 12টা মানুষ কলকাতার রাস্তায় পড়ে আছে মৃত, জল জমে। যেই মেয়র কেঁদে কেঁদে বলেছিলেন, ভেউ ভেউ করে কাঁদছিলেন যে আমি কি করে মানুষের সেবা করবেন, সেবা নমুনা, মানুষের প্রাণ নিয়ে সেবা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, এদের সবাইকে গ্রেপ্তার করা উচিত। মানুষ এদের কাছে প্রশ্ন তোলা উচিত, বাড়িতে চলে গিয়ে প্রশ্ন তোলা উচিত যে কেন এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল। ওদিকে বলছে বাড়িতে থাকুন, কি করে বাড়িতে থাকবে? যে দিন এনে দিন খায়, যার রাস্তায় না বেরোলে, দিনমজুরি না করলে তার পেট ভরবে না, সে বাড়িতে থাকবে? সবার তো এদের মতন রূপোর সোনার চামচ নিয়ে জন্মায়নি, বা সবাই তো ওই মানে এই কি বলে ওই কাঁথা শুকনো মানে ছেঁড়া কাঁথায় জন্ম হয়ে তারপরে তো লাখপতি কোটিপতি হয়নি এদের মতন, চোরগুলোর মতন। উনি সবাইকে নিজেদের মতন ভাবছেন। ফিরহাদ হাকিম, আর সবার একটা ইন্টারেস্টিং, ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন তো প্রিয়দর্শিনী হাকিম এবং সিএসসির কি সম্পর্ক, কি চাকরি করেন সিএসসিতে, জিজ্ঞেস করুন না। সিএসসিকে উনি বলছেন, উনি তো আসলে এইগুলো বলতে চাইছেন, সাধারণ মানুষকে দোষ দিতে চাইছেন একটাই কারণে, তার নিজের আদরের মেয়ে তো ওখানে চাকরি করে, সেটাকে বাঁচানোর জন্য। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উনি বলছেন বিকল্প। আপনি বিকল্প না, আপনি নির্বিকল্প। আপনাকে এই রাজ্যের মানুষ একদম ওই যেরকম দুধে ভাত করে রাখা উচিত। কারণ আপনার অপদার্থতায়, আপনার প্রশাসনের অপদার্থতায় 12টা প্রাণ গেছে। আমাদের স্বাভাবিক, আমাদের বাঙালি সবথেকে বড় পুজো দুর্গা পুজো, আমরা মায়ের আরাধনা করছি, কিন্তু সেই কোথাও একটা বুকে কাঁটা আছে। সঙ্গীতা, মানে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের প্রাণ গেছে। তারা হোক না হিন্দু, কেউ মুসলমান, যাই হোক না কেন, তাদের কি দোষ ছিল বলো না? তারা রাস্তায় বেরিয়েছিল তাদের রুজি রোজগারের সন্ধানে, এটা তাদের দোষ? অপদার্থ মুখ্যমন্ত্রী শুধুমাত্র দোষ দিচ্ছেন কোথায়, কখনো ডিবিসি, কখনো এবিসি, কখনো কেবিসি, এগুলোকে দোষ দিচ্ছেন। এরপরে গঙ্গাকে দোষ দেবেন, বলে মা গঙ্গা তুমি বইছো কেন? এরপরে উনি ওইটাই প্রশ্ন করবেন বোধহয়।